দলের মধ্যে ক্রমেই একা হয়ে পড়ছেন, পাশে সবাই থেকেও কেউ নেই। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি বিচার করে সেটাই দেখা যাচ্ছে। রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে এখন মাননীয়া একা। সবটা বলবো, তথ্য দিয়েই বলবো, শেষ অবধি দেখুন। দলের মধ্যে ক্রমেই একা হয়ে পড়ছেন, পাশে সবাই থেকেও কেউ নেই। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি বিচার করে সেটাই দেখা যাচ্ছে। রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে এখন মাননীয়া একা। সবটা বলবো, তথ্য দিয়েই বলবো, শেষ অবধি দেখুন। পারিবারিকভাবে বলছি, তার কারণ কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে তার মাথা ফাটা এবং বাড়িতে ন্যূনতম প্রাথমিক চিকিৎসা না পাওয়াটা বেশ আশ্চর্যজনক। ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। এই ঘটনার আগেই তার ভাই বাবুন ব্যানার্জির সঙ্গে নির্বাচনের টিকিট নিয়ে সম্ভবত কিছু একটা গন্ডগোল হয়েছিল, যার কারণে তাকে তড়িঘড়ি উত্তরবঙ্গ থেকে ফিরে আসতে হয়েছিল। যাই হন, তিনি ভালোই হন বা খারাপ হন, তৃণমূল দলটা যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছুই নেই সেটা এতদিনে বেশ স্পষ্ট হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূলে যত তাবর নেতাই থাকুক না কেন, বিজেপির সঙ্গে এভাবে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারণ নেই। তা আপনি জেলে থাকা নেতাদের কথাই বলুন বা যে নেতারা জেলে যাবেন বলে মনে হচ্ছে তাদের কথাই বলুন। যাই হোক, যে কথা বলছিলাম, হাইকোর্টের রায়ের পর সুতীব্র গন্ধযুক্ত ফিনাইল দিয়ে নিজের নির্বাচনী পথ পরিষ্কার করতে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন। স্বাভাবিক, কিন্তু দলের তো আরো নেতা নেত্রী আছেন যারা তর্জন গর্জন করেন। বিরাট বাজেটের পুজো থেকে বিশাল ইফতার সবেতেই থাকেন, কার্নিভালে হাসি হাসি মুখ করে মাননীয় পাশে থাকেন। তাহলে আজ তারা সব কোথায় গেলেন? মাননীয়া ছাড়া টিএমসির পক্ষ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দিয়েছে বলে তো দেখছি না। এমনকি আদরের ভাইবো একদম ঠান্ডা, সেও কেন পিসির পাশে নেই? আশ্চর্য লাগছে না? একটু টিভির চ্যানেলগুলো ঘুরিয়ে দেখে নিন আর খবরের কাগজের পাতাগুলো উল্টে দেখুন, আপনার মনেই হবে যে পাশা পাল্টে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লোটার সময় সবাই দুহাত তুলেছিল। বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে আর রাজ্যবাসী রাত জেগে সেই টাকা উদ্ধার দেখেছে। একটা সময় মনে হচ্ছিল ভারতের মধ্যে সবচেয়ে বড়লোক রাজ্য হলো পশ্চিমবঙ্গ, যেখানেই হাত দেবেন টাকা বেরোবে। না না, যেখানে সেখানে হাত দিতে বলছি না, ঠিক সময় ঠিক জায়গায় হাত দিতে বলছি। যেমনটা সিবিআই ইডি মাঝে মাঝে দিচ্ছে আর টপা টপ একটা করে বাগে পড়ছে, মানে জেলে ভরছে। আসলে কি হাইকোর্টের রায় বেরোনোর পরে সবার শিরদাঁড়া দিয়ে কি একটা ঠান্ডা স্রোত বয়ে গেছে? চোখের সামনে অনুব্রত, পার্থ, বালু এদের ছবিটা বারবার ভেসে উঠছে। সময় এর উত্তর দেবে, আর আমরা থাকবো আপনাদের সঙ্গে সেই খবর নিয়ে, সঠিক তথ্য বিশ্লেষণ নিয়ে। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে, কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না
8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না।